কবরের যে চাপটা, এটাকে দাগতাতুল কবর অথবা দাম্মাতুল কবর বলা হয়, সেটি বিশ্লেষণ করলে হাদিসের আলোকে আমরা দেখি এটি সবার জন্যই প্রযোজ্য। সবার জন্য যে প্রযোজ্য তার দলিলটা আমরা আপনাদের সামনে একটু পেশ করতে চাই। প্রথমত কবরের চাপটা কীরকম সেটাও একটু হয়তো ছোট্ট একটা আলোচনা আমরা করতে পারি। এখানে দগদাতুল দম হচ্ছে দগদাতুল কবর বা কবরের চাপ, সেটা হলো দম্মাতুল কবর ওয়ালতিকাউ জানিবাইল কবরে আলা জাসাদিল মাইয়িত, অর্থাৎ তাকে দম করা। দম মানে হচ্ছে আসলে এইভাবে আমরা যেটা যেমন কোলাকুলি করি, কবর তাকে আলিঙ্গন করলো, দম্মা নিজের মধ্যে মিশিয়ে নিল, দম্মা মানে সেটা, এবং তার দুই যে পাঁজর আছে এটাকে সে আসলে মানে কবরের দুই পাশ থেকে চাপ দিল। কিভাবে এটা আমরা দেখি, যেমন ওলামায়ে কেরাম বলেছেন যে এই কবরের দম্মাটা হচ্ছে এমনভাবে চাপ দেওয়া যে তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, পাঁজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। আর এটা মোমেনদের সবার ক্ষেত্রে প্রযোজ্য, চাই তারা ভালো মোমেন হোক, আমলদার, অথবা তারা পাপী মোমেন, এবং কাফের, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, কাফেরদের ক্ষেত্রে আমরা দুটো হাদিস পাই এখানে। একটা আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এই হাদিসটিকে মিশকাতের মধ্যে সহি বলেছেন। বারা ইবনে আযিবের হাদিসের ওই অংশে এসেছে যে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পুরো হাদিসটা এসেছে, বলেছেন কি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা'i আন কাযাবা ফাআফরিশু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আসমান থেকে একজন ঘোষক, আহ্বানকারী আহ্বান করতে থাকবে যে সে তো মিথ্যা বলেছে, কাফের, সে জবাব দিতে পারে নাই, যা জবাব দিয়েছে সব মিথ্যা। ফাআফরিশু লাহু মিনান নার, সুতরাং তার জন্য জাহান্নামের একটা ফেরাশ, বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দিকে একটা দরজা তার জন্য খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ও সুমুমিহা, তাহলে তার কাছে জাহান্নামের যে উত্তাপ এবং জাহান্নামের যে বিষবাষ্প সেগুলো আসতে থাকবে। ওয়ুদাইয়্যাকু আলাইহি কবরুহু, এবং তার উপর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, যাতে তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার সাথে পরিবর্তিত হয়ে যাবে। এটা একটা হাদিস। দ্বিতীয়, ইমাম আহমেদের আরেকটা হাদিস আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কবরের আযাবের এবং কবরের জিজ্ঞাসাবাদের একটা বড় ধরনের হাদিস। সেখানে দম্মাতুল কবর, কবরের যে চাপ, সে কথাটাও এসেছে। সেখানে বলা হয়েছে ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, কাফের এবং মুনাফিক ব্যক্তি, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু লা আদরি, আমি তো জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তার সম্পর্কে তাই বলতাম যা মানুষ বলতো। ফায়াকুলু লাহু, তখন ওই ফেরেশতা তাকে বলবেন লা দারাইতা ওলা চালাইতা, তুমি জানো না, তুমি পড়ো নাই। সুম্মা ইউদরাবু বিমাতরাক মিন হাদিদ, তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পেটানো হবে, দরবাতান বাইনা উদুনাইহি, তার দুই কানের মাঝখানে এত প্রচণ্ড আঘাত করা হবে, ফায়াসিহু সাইহাতান, সে চিৎকার করবে, ফায়াসমাউহা মান ইয়ালিহি গায়রু সাকালাইন, তখন জিন এবং ইনসান ছাড়া আর যত সৃষ্টি আছে তার সেই চিৎকার তারা শুনবে, শ্রবণ করবে। ওয়ুদাইয়্যাকু আলাইহি কবরুহু, এবং তারপর তার উপর তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, হাত্তা তাখতালিফা আদলাউহু, যাতে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে পরিবর্তিত হয়ে যায়। তাহলে এই দুটো হাদিসে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে যারা মুসলিম কাফের ব্যক্তি কিংবা মুনাফিক ব্যক্তি, তাদের উপর কবরের চাপটা প্রয়োগ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা আল্লাহর ওয়ালি এবং যারা মোমেন, যারা ভালো মানুষ, যারা ভালো আমল করেছেন, তাদেরকেও কি কবরের এই চাপটা সহ্য করতে হবে কিনা? এ প্রসঙ্গে আমরা দেখি যে হাদিসের যে নুসুসগুলো আছে, ভাষ্য, সেখানে বলা হয়েছে যে কবরের এই চাপ, দগতাতুল কবর ও দাম্মাতুল কবর, এটা থেকে কোনো ব্যক্তি, কোনো মানুষ, মোমেন, মুসলিম, কাফের, কেউই রেহাই পাবে না। এমনকি আল্লাহর কোনো ওলিও কবরের এই চাপ থেকে রেহাই পাবে না। দলিল কি? একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, ইমাম আহমদ এটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল কবরি দাগতাতান, কবরের একটা চাপ আছে, দগতাতান আছে। ওয়ালাউ কানা আহাদুন নাজিয়ান মিনহা
নাজা মিনহা সাদ ইবনে মুআদ, যদি কবরের এই চাপ থেকে কেউ একজন নাজাত পেত, উদ্ধার পেত, পরিত্রাণ পেত, তাহলে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাজাত পেতেন, কিন্তু তাকেও এই চাপের মুখে পড়তে হয়েছিল। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং দাহাবি তার আসিয়ার গ্রন্থে বলেছেন ইসনাদুহু কাউইয়ুন, এটা অত্যন্ত শক্তিশালী ইসনাদ, এবং শেখ আলবানী এই হাদিসটিকে সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে সহিহ বলে উল্লেখ করেছেন। এবং তিনি আরও বলেছেন, শেখ আলবানী বলেছেন ওয়া জুমলাতুল কাউলি আন্নাল হাদিসা বিমাজমু'i তুরুকিহি ওয়া শাওয়াহিদিহি সহিহুন বিলা রাইব। এবং এখানে মোট কথা হলো যে এই হাদিসটি তার যত তোরক আছে, যতগুলো সনদ আছে এবং তার শাওয়াহিদ আছে, সবগুলো দিয়ে এটা সহিহ হাদিস বলে গণ্য হবে, কোনো সন্দেহ নাই। আর এখানে আরেকটা হাদিস আমরা পাই, তাবারানী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لو نجا أحد من ضمة القبر لنجا سعد بن معاذ ولقد ضم ضمة ثم رخي عنه ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পেত তাহলে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা রেহাই পেতেন। আর কবর তাকে এমন একটা চাপ দিয়েছিল, তারপরে তাকে হালকা করে দেওয়া, চাপ থেকে মুক্ত করে দেওয়া হলো। থুম্মা রুখিয়া আনহু, এটি তাবারানী বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এই হাদিসটিকে সহিহ আল জামি' আস-সগীরের মধ্যে সহিহ বলেছেন। দাহাবি সিয়ার গ্রন্থে বলেছেন ওয়াকাদ তাওয়াতারা কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আরশা ইহতাজ্জা লিমাউতি সাদ ফারহাম বিহি। ইমাম যাহাবি বলেছেন যে আল্লাহর আরশ এটা প্রকম্পিত হয়েছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। তো এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য যে সাদ ইবনে মুআদ আল্লাহর কত প্রিয়তম ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, তার মৃত্যুতে আরশ প্রকম্পিত হয়ে গিয়েছিল, কিন্তু কবরের চাপ থেকে তিনি রেহাই পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সহিহ হাদিসে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সংবাদ উম্মতকে অবহিত করেছেন। অতএব আমাদেরকে এটা জানতে হবে যে কবরের এই চাপ থেকে কেউ আমরা রেহাই পাবো না। তবে যেহেতু বলা হচ্ছে তুম্মা রুখিয়া আনহু, আল্লাহর প্রিয় বান্দাদেরকে খুব দ্রুত আবার সেই চাপ থেকে মুক্ত করে দেওয়া হবে। অতএব আমরা আশা করতে পারি যে সেই চাপটা কন্টিনিউ চলতে থাকবে যারা কাফের, মুশরিক, মুনাফিক তাদের উপরে, কিন্তু মুমিন বান্দারা হয়তো আল্লাহর অনুগ্রহ পেয়ে সেই চাপ থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ।